আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ব্লগ নাম্বার 1। আসলে আমরা যাচ্ছিলাম, প্রথমে প্ল্যান করছিলাম যে একটু ঘুরতে যাব। তারপরে প্ল্যান করে ফেললাম, অবশেষে চলে গেলাম। তো বাস স্ট্যান্ডে অলরেডি চলে আসলাম। আসার পরে আমরা কম্পকান্দ বাস স্ট্যান্ডে এখান থেকে প্লেনের ভিউ নিতে নিতে চলে আসলাম। আমাদের বাস চলে আসছে। তারপরে আমরা উঠে পড়লাম আমাদের সেই চিরচেনা গন্তব্যে। অবশেষে সেই গন্তব্যের অবশেষে আমরা বসে উঠলাম। বাহিরের ভিউ দেখতে দেখতে পাহাড়, সমুদ্র এবং সব মিলায় তো একটা অবিশ্বাস্যকর একটা ভ্রমণ স্টার্ট করলাম। উইন্ডমিলগুলো অনেক সুন্দর লাগতেছিল। তো ভাবলাম যে কিছু কেনাকাটা করি। তো টুকটাক কিছু কেনাকাটা করার পরে আমাদের ভাই ব্রাদার কিছু আসছিল, তাদেরকে নিয়ে চলে গেলাম। কিছু দেখলাম, কিছু ফ্রুট টুট খাবার টাবার নিলাম। অবশেষে সেই প্লেসেই চলে আসলাম। আসার পরে খুব পেটে খিদা লাগতেছিল। তারপরে খাবার দাবার কিছু খাওয়ার পরে আমরা অবশেষে সেই সৌন্দর্যময় জায়গাতে চলে আসলাম। আর শেষেরা যা দেখলাম আসলে চোখ জোড়ানোর মতো। ওগুলো আসলে বিশ্বাস করার মতো না যে এইসব জায়গা আসলে পর্তুগালেও যে এত সুন্দর জায়গা আছে তা আমরা কখনোই কল্পনাও করি নাই। দেখার পরে তো সত্যি অনেক মায়াবতী একটা চেহারা চলে আসছে। ইমোশনাল হয়ে গেছি সত্যি জায়গাটা দেখে। দেখতে দেখতে চলে আসলাম সেই জায়গাতে। আমাদের উসমান ভাই কিছু একটা বলতেছে, যদিও বা এটা আসলে ভয়েসে বলা পসিবল না। জিনিসটা হাইডই করলাম। হাঁটতে হাঁটতে সেই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি। বাট এখানকার ওয়েদারটা সেই ছিল, ভালোই ছিল। সামার এতটা পরে নাই, তো উইন্টার অনেকটাই, যদিও বা পানি অনেক ঠান্ডা। তবে বিচগুলো অনেক সুন্দর ছিল। মানুষ এতটা ছিল না, যদিও বা মানুষ ওই এলাকাতে আসলেই কম। তারপর ঘুরতে ঘুরতে ওই এলাকাতে সাগরের ঢেউগুলা দেখতে দেখতে তারপর আমরা চিন্তা করলাম যে নিচের দিকে যাই, একটু হাঁটাহাঁটি করি। তবে নিচের যে ভাইবটা অনেক সুন্দর ছিল। ওইদিকে যাওয়ার পরে তারপরে যে সাগরের ঢেউগুলা দেখতেছিলাম। তবে জায়গাটা আসলে অনেক সুন্দর, যদি কেউ যেতে চান যেতে পারেন। এরিক্রিয়া নামে একটা ডিস্ট্রিক্ট। তারপর অবশেষে চলে আসলাম সেই পর্তুগালের। তো পরে আসার পরে জার্নি পথে সবাই ঘুমাইতেছিল।